অধিকাংশ ভোটার মনে করেন বিএনপি সরকার গঠন করবে। জরিপ। বাংলাদেশে আসন্ন নির্বাচনে বিএনপির পক্ষে জনমতের প্রবাহ ক্রমেই জোরদার হচ্ছে। সর্বশেষ এক জরিপে দেখা গেছে অধিকাংশ ভোটার মনে করেন আগামী সরকার গঠন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ইনোভেশন কনসাল্টিং পরিচালিত পিপলস ইলেকশন পালস সার্ভে এর দ্বিতীয় দফার ফলাফলে উঠে এসেছে 39.1% ভোটার বিএনপিকে পরবর্তী সরকার গঠনের জন্য সবচেয়ে উপযুক্ত দল হিসেবে দেখছেন। অন্যদিকে জামায়াতে ইসলামীকে উপযুক্ত মনে করেন 28.1% উত্তরদাতা। সম্প্রতি বাংলাদেশ জাতীয় আর্কাইভস মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়। ইনোভেশন কনসাল্টিং এর ব্যবস্থাপনা পরিচালক ও জরিপের প্রধান গবেষক মোহাম্মদ রুবাইয়াত সরওয়ার ফলাফল উপস্থাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন বিভাগের অধ্যাপক আসিফ এম শাহান, ভয়েস ফর রিফর্মের যুগ্ম আহ্বায়ক ফাহিম মাসরুর, নাগরিক সংগঠন ব্রেইনের নির্বাহী পরিচালক শফিকুল রহমান এবং দ্য ডেইলি স্টার এর জ্যেষ্ঠ প্রতিবেদক জাইমা ইসলাম। জরিপে অংশ নেন 10,413 জন ভোটার, যাদের মধ্যে 69.5% গ্রামীণ এবং 30.5% শহুরে বাসিন্দা। দেশের 64টি জেলার 521টি এলাকা থেকে তথ্য সংগ্রহ করা হয়। এই বৃহৎ পরিসরের জরিপে উঠে এসেছে দেশের গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে বিএনপির প্রতি আস্থা সবচেয়ে বেশি, যেখানে শহুরে শিক্ষিত তরুণদের মধ্যে জামাত ও জাতীয় নাগরিক পার্টির জনপ্রিয়তা তুলনামূলক বেশি। জরিপের তথ্য অনুযায়ী মোট 40% উত্তরদাতা মনে করেন আগামীতে বিএনপি সরকার গঠনের সবচেয়ে বেশি সম্ভাবনাময় দল। 23.3% মনে করেন জামাতে ইসলামী সেই অবস্থানে আছে। ভোট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া উত্তরদাতাদের মধ্যে 41.3% বিএনপিকে এবং 30.3% জামায়াতকে ভোট দিতে চান বলে জানিয়েছেন। আওয়ামী লীগের সমর্থন আগের জরিপের তুলনায় সামান্য বৃদ্ধি পেয়েছে, 14% থেকে বেড়ে 18.8% দাঁড়িয়েছে। তবে এটি এখনও প্রতিদ্বন্দ্বিতার দিক থেকে পিছিয়ে রয়েছে। অন্যদিকে এনসিপির সমর্থন কমে দাঁড়িয়েছে 4.1% এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থন 3.1% নেমে এসেছে। জরিপে একটি বিকল্প পরিস্থিতিও বিবেচনা করা হয়। যদি আওয়ামী লীগ নির্বাচন থেকে সরে দাঁড়ায় তাহলে বিএনপির সমর্থন বাড়বে 45.6%, আর জামায়াতের সমর্থন পৌঁছাবে 33.5%। অর্থাৎ বিরোধী দুই দলের সম্মিলিত ভোটে জনগণের আস্থা প্রায় 80% পৌঁছাবে বলে ইঙ্গিত মিলেছে। বয়স ও শিক্ষার স্তর অনুযায়ী বিশ্লেষণে দেখা যায় বয়স বাড়ার সঙ্গে বিএনপির প্রতি সমর্থন বাড়ছে, তবে শিক্ষার স্তর যত বাড়ছে বিএনপির সমর্থন কিছুটা হ্রাস পাচ্ছে। বিপরীতে জামায়াত ইসলামী এবং এনসিপি তরুণ ও উচ্চশিক্ষিত ভোটারদের মধ্যে ক্রমবর্ধমান জনপ্রিয়তা অর্জন করছে। জরিপে আরও জানা যায় ভোটারদের সিদ্ধান্ত গ্রহণের হার প্রথম দফার তুলনায় কিছুটা কমেছে, 62% থেকে নেমে এসেছে 57.8%। তবে যারা ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন তাদের মধ্যে পছন্দের দল স্পষ্টভাবে উল্লেখ করার হার বেড়েছে 65.7% থেকে 83.2%। জনগণের প্রত্যাশা নিয়েও জরিপের নতুন চিত্র উঠে এসেছে। আগে যেখানে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ ছিল সবচেয়ে বড় উদ্বেগ, এখন তা ছাড়িয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়ে উঠেছে প্রধান দাবি। পাশাপাশি 36.9% উত্তরদাতা দুর্নীতি হ্রাসকে অগ্রাধিকার দিয়েছেন, আর 20.3% চেয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্কার। ইনোভেশনের গবেষক রুবাইয়াত সরওয়ার বলেন, এই জরিপে স্পষ্ট যে মানুষ পরিবর্তন চায়। তারা এমন সরকার আশা করছে যা দুর্নীতি দমন করবে এবং নিরাপত্তা ফিরিয়ে আনবে। বিশ্লেষক আসিফ এম শাহান বলেন, ভোটাররা এখন আর কেবল দল নয়, পারফরমেন্স ও বিশ্বাসযোগ্যতারও দিকটিও বিবেচনা করছে। তাই বিএনপি ও জামায়াতের সামনে এখন চ্যালেঞ্জ এই আস্থা ধরে রাখা। এই জরিপের ফলাফলে যেমন বিএনপির প্রতি জন আস্থার প্রবলতা স্পষ্ট, তেমনি দেখা যাচ্ছে আওয়ামী লীগ ধীরে ধীরে প্রান্তিক সমর্থন হারাচ্ছে। ফলে আগামীর নির্বাচনে দৃশ্যপট পাল্টে যেতে পারে এমন ইঙ্গিত দিচ্ছে এই জরিপে।